2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা একটা সুখবর নিয়ে এসেছি। আপনারা হয়তো অনেকেই ধারণা করতে পারছেন যে সুখবরটা কি সম্পর্কে হতে পারে। হ্যাঁ, শিক্ষার্থীবৃন্দ, আপনাদের পরীক্ষা দিতে হবে, এই ব্যাপারটা মাথায় রাখবেন যে পরীক্ষা সরকার নেবেই, সরকার অটো পাস দিবে না। অটো পাস দেওয়া থেকে বিরত থাকার জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছেন বাংলাদেশ সরকার। মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একদল মেধাবী শিক্ষক এই কাজগুলো করেছেন। তা আসুন আমরা এই পরীক্ষার্থীদের শর্ট সিলেবাসটা একটু জানিয়ে দিই। তো আপনারা, আমি যদি লিখে দিই বেশি সময় লাগবে, বরং আমি বলি আপনারা লিখে নেন এখন অথবা লিখে নেবেন। বাংলা প্রথম পত্র দুইটি অংশ, একটা গদ্যাংশ আর একটা পদ্যাংশ। তো গদ্যাংশ থেকে সিলেবাসভুক্ত যে গল্পগুলো রয়েছে, এক সুভা, এরপরে রয়েছে বই পড়া, এরপরে রয়েছে আম আটির ভেপু, তারপরে রয়েছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতা দি, ৭১-এর দিনগুলি, সাহিত্যের রূপ ও নীতি। পদ্যাংশ থেকে প্রথমে রয়েছে বঙ্গবাণী, দ্বিতীয়তে রয়েছে কপোতাক্ষ নদ, তৃতীয় জীবন সঙ্গীত, এরপরে রয়েছে মানুষ, সেই দিন, এই মাঠ, পল্লী জননী, রানার, তোমাকে পাওয়ার জন্যে স্বাধীনতা, আমার পরিচয়। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কাকা তারুয়া, বহি পীর। এটা আমাদের বাংলা প্রথম পত্র শেষ হয়ে গেল। এবার আমরা বাংলা দ্বিতীয় পত্র থেকে যেটা বলছি, অধ্যায় 2, পরিচ্ছদ 1, 2, 4। আমি অনেক সময় বলে দিই 124, 1, 2, 4। অধ্যায় 3, 2, 3, 5, 6, 7, 9, 10, 11। 2, 3, 5, 6, 7, 9, 10, 11। অধ্যায় 4 থেকে বলছি 1, 2, 7, 8 পরিচ্ছদ। অধ্যায় 5 থেকে বলছি 1, 2, 3, 4, 6। আবারও বলছি অধ্যায় 2 থেকে 1, 2, 4, অধ্যায় 3 থেকে 2, 3, 5, 6, 7, 9, 10, 11, অধ্যায় 4 থেকে 1, 2, 7, 8, অধ্যায় 5 থেকে 1, 2, 3, 4, 6। শিক্ষার্থী বন্ধু, সারমর্ম, সারাংশ, ভাব সম্প্রসারণ, পত্র লিখন, অনুচ্ছেদ, প্রতিবেদন, প্রবন্ধ ও রচনা, এইগুলোর কোনো সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়নি। আপনারা বিভিন্ন স্কুলের প্রশ্ন বা এসএসসির প্রশ্ন এগুলো দেখে প্রস্তুতি নিতে পারবেন, বোর্ড প্রশ্ন দেখতে পারেন, স্কুলের শিক্ষকরা যেভাবে বলবে সেগুলো পড়তে পারেন। এগুলো কোনো সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়নি। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় শেষ। স্বাভাবিকভাবে আমরা এখন ইংরেজি প্রথম এর কথা বলবো। ইউনিট 3, 4, 5, 7, 10, 11, 12। আনসিন প্যাসেজ থাকবে, এর সাথে থাকবে ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, ম্যাচিং। রাইটিং দিক থেকে থাকবে প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইমেল, ডায়ালগ। মার্ক বন্টনটা এভাবে হবে, সিন প্যাসেজ থেকে এমসিকিউ থাকবে 10টি, 10 নাম্বার।
অ্যান্সারিং কোশ্চেন 2 নম্বর করে থাকবে, 6টি অ্যান্সার করবেন, 6 2 12 নাম্বার। সিন প্যাসেজ প্রথমটা শেষ হলো, এবার দ্বিতীয়টা। ওখানে ফিলিং গ্যাপ 1 × 5 5 থাকবে। আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশান ট্রান্সফার থাকবে 6টি, 6কে 6। সামারাইজিং থাকবে 10 মার্ক। ম্যাচিং থাকবে 1 × 7 7। রাইটিং অংশে প্যারাগ্রাফ এখানে 14 নম্বর। কমপ্লিটিং স্টোরি এটাতে 12 নাম্বার থাকবে। ইমেলে থাকবে 12 নাম্বার। ডায়ালগে থাকবে 12 নাম্বার। এইভাবে মার্ক বন্টন করা হয়েছে। শিক্ষার্থী বন্ধু, ইংরেজি প্রথম পত্র শেষ, এবার দ্বিতীয় পত্র নিয়ে কথাবার্তা বলবো আমরা। উইদাউট ক্লুজ আধা নাম্বার করে থাকবে 10টি, তার মানে 5। উইথ ক্লুজ আধা নাম্বার করে 10টি, 5। টেবল ম্যাচিং 6। রাইট ফর্ম অর ভার্ব 10। চেঞ্জিং সেন্টেন্স 10। কমপ্লিটিং সেন্টেন্স 5 1 × 5। চেঞ্জিং সেন্টেন্স 1 × 10, মানে 1 করে নাম্বার থাকবে 10টা। রাইট ফর্ম ভার্ব 10 নাম্বার থাকবে, তার 10টা 1 × 10। সাফিক্স প্রিফিক্স এখানে 7টি থাকবে, 7 নাম্বার থাকবে, 14টি করতে হবে। আধা × 14 = 7। ট্যাগ কোশ্চেনে 1 করে নাম্বার থাকবে, 7টায় 7। পাংচুয়েশন আধা নাম্বার করে থাকবে, 10টা মিলে 5। শিক্ষার্থী বন্ধু, রাইটিং অংশে আপনাদের সিভি থাকবে 15 মার্ক। ফর্মাল লেটার থাকবে 10 মার্ক। রাইটিং প্যারাগ্রাফ সেখানে থাকবে 15 মার্ক। বাংলা ইংরেজি শেষ, স্বাভাবিকভাবে আমরা গণিতের দিকে ধাবিত হব। গণিত দ্বিতীয় অধ্যায়, যেটাকে আমরা সেটের অধ্যায় বলি, ওটা থাকবে। তৃতীয় বীজগাণিতিক রাশি। চতুর্থ সূচক ও লগারিদম। সপ্তম ব্যবহারিক জ্যামিতি। অষ্টম বৃত্ত। নবম ত্রিকোণমিতিক অনুপাত। 1300 সসীম ধারা। 1600 মানে 16তম অধ্যায়, যেটাকে আমরা বলছি পরিমিতি। 1700 যেটাকে বলছি আমরা পরিসংখ্যান, যেটাকে তোমরা তথ্যখাত্য বলেই অনেক সময় জেনে থাকো। শিক্ষার্থী বন্ধু, এই হলো আমাদের গণিত সিলেবাস। আরেকবার বলি, দ্বিতীয় সেট, তৃতীয় বীজগাণিতিক রাশি, চতুর্থ সূচক ও লগারিদম, সপ্তম ব্যবহারিক জ্যামিতি, অষ্টম বৃত্ত, নবম ত্রিকোণমিতিক অনুপাত, 1300 সসীম ধারা, 1600 পরিমিতি, 1700 পরিসংখ্যান। শিক্ষার্থী বন্ধু, আইসিটি থেকে 1 2 3 4 5 এই 5টি অধ্যায় থাকবে আইসিটি থেকে। এরপরে আমরা রসায়নের কথা ভাবছি। রসায়ন 1 2 3 4 5 6 7 এই 7টা সিরিয়ালে 1 থেকে 7 আর 1100 অধ্যায়, মানে 11 অধ্যায় তো আপনার থাকবে। এটা জৈব রসায়ন, এটা একটা আলাদা অংশ, বরাবরই এখান থেকে প্রশ্ন হয়। রসায়ন 1 থেকে 7 আর 1100 অধ্যায়। উচ্চতর গণিত দ্বিতীয় তৃতীয়, এরপর রয়েছে সপ্তম অষ্টম নবম, দশম 1100 1400। আরেকবার বলছি, উচ্চতর গণিত দ্বিতীয় তৃতীয়, সপ্তম অষ্টম নবম, দশম 1100 1400। পদার্থবিজ্ঞান 1 2 3 4 5 7 8, পরে আসে 11, মানে এখানে 1 থেকে 8 সবগুলো কিন্তু নেই, 6 মাঝখানে নেই। হিসাবটা এরকম দাঁড়ালো, রসায়ন যেমন দিয়েছে 8টি অধ্যায়, পদার্থ তেমন দিয়েছে 8টি অধ্যায়। রসায়ন একটানা 1 থেকে 7 আর পদার্থ একটানা 1 থেকে 8, কিন্তু 6 নাম্বারটা নেই, আর পদার্থ 11। জীববিজ্ঞানের দিকে আমরা যাচ্ছি। জীববিজ্ঞান 1 2 4 5 6 8 11 12। আবারও বলছি, 1 2 4 5 6 8 11 12। বাবি প 1 2 4 5
ছয় নয় 10 11 16। আবারও বলছি 1 2 4 5 6 9 10 11 16। বিজ্ঞান 1 2 3 5 6 7 9 12। বিজ্ঞান যারা কমার্সের শিক্ষার্থী তাদের জন্য 1 2 3 5 6 7 9 12। অর্থনীতি 1 2 3 4 6 9। আর্টস কমার্সের শিক্ষার্থীদের জন্য এই সাবজেক্টগুলো। পরিণীতি 1 2 4 5 6। পরিণীতি ও নাগরিকতা 1 2 4 5 6 10 11। এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা আপনাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা থেকে বলছি 1 2 3 4 10 11 12 13 14। আবারও বলছি 1 2 3 4 10 11 12 13 14। ভূগোল ও পরিবেশ 1 2 3 4 5 6 10। আবারও বলছি ভূগোল ও পরিবেশ থেকে 1 2 3 4 5 6 10। হিসাব বিজ্ঞান থেকে বলছি 2 3 4 5 6 7 9 10। হিসাব বিজ্ঞান থেকে বলছি 2 3 4 5 6 7 9 10। ব্যবসায় উদ্যোগ থেকে বলছি 1 2 3 4 5 8 9 11। ফিনান্স ও ব্যাংকিং থেকে বলছি 1 3 4 5 9 10 11। ফিনান্স ও ব্যাংকিং থেকে বলছি 1 3 4 5 9 10 11। কৃষি শিক্ষা 1 2 4। গৃহস্থ বিজ্ঞান 1 2 3 4 5 6 7 8, মানে 1 থেকে 8 পর্যন্ত সবগুলোই। এরপরে 10 13 15 18। চারু ও কারুকলা 1 4 5 6 7। ক্যারিয়ার শিক্ষা প্রথম দ্বিতীয় তৃতীয়। শারীরিক শিক্ষা 7 8 10। ইসলাম 1 2 3 4 5। হিন্দু ধর্ম 2 1 2। 2 এর 1 এবং 2। 3 4 5 6 9। অধ্যায় 2 এর দুটা পরিচ্ছদ দেওয়া হয়েছে 1 2। আর এরপরে 3 4 5 6 9। খ্রিস্ট ধর্ম 1 2 3 9 10 11 12 15। ইসলাম ধর্ম আমরা বলেছি 1 2 3 4 5। হিন্দু ধর্ম 2 এর 1 2। 3 4 5 6 9। খ্রিস্ট ধর্ম 1 2 3 9 10 11 12 15। বৌদ্ধ ধর্ম 1 2 3 4 7 9 11। শিক্ষার্থী বন্ধু, এই হলো সকল সাবজেক্টের সংক্ষিপ্ত সিলেবাস। তো তোমাদের যদি আরও বিস্তারিত জানার দরকার হয় তাহলে ডেসক্রিপশান বক্সে থাকা গুগল ড্রাইভের লেখাটিকে ক্লিক করে দেখে আসতে পারো। আর শিক্ষার্থী বন্ধু, আপনারা সংক্ষিপ্ত সিলেবাস পেয়েছেন। এতদিন যা পড়াশোনা হয়েছে বা হয়নি ওটা নিয়ে আর কথা নেই। এই অধ্যায়গুলো ভালো করে পড়বেন। আপনি ভালো একটা পড়াশোনার দ্বারা ভালো একটা জীবন লাভ করতে পারবেন। আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি ভর্তি মহাযুদ্ধ। আমাদের দেশে যে সমস্যাটা খুবই বেশি, এই জন্য শিক্ষার্থী বন্ধু আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কারণ আমাদের দেশে উচ্চতর এডুকেশন নেওয়ার মতো শিক্ষা প্রতিষ্ঠান কম, শিক্ষার্থী অনেক বেশি। তাই আপনি পড়াশোনা কম করছেন, কিন্তু আপনার বন্ধু তো কম করছে না। তাই নিজের স্বার্থে আপনাকে পড়াশোনা করতে হবে। আমার বয়স এখন 52 ইয়ার্স। আমার বাবা মা মারা গেছেন। আমি বাংলাদেশের একটা সুনামধন্য প্রতিষ্ঠানের সাথে আছি। এই করোনার মধ্যেও আমরা বেতন পাচ্ছি, আমরা ভালো আছি। তো যারা আমাদেরই সহকর্মী বন্ধু অন্যান্য স্কুলে আছে, যে স্কুলের শিক্ষার্থীও কম, সুযোগ সুবিধাও কম, অনেকে চাকরি চালিয়ে যেতে পারছে না। তো শিক্ষার্থী বন্ধু, আপনি ভালো পড়াশোনা করবেন,
এই ভালো পড়াশোনায় আপনাকে একদিন সুন্দর জীবনযাপনে সহযোগিতা করবে। এই করোনা আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে। দেখবেন যে আপনার পরিচিত লোকজনদের মধ্যে অনেকেই খুব বিপদে আছে, তবে এর মধ্যেও যারা সরকারি চাকরিজীবী তারা কিন্তু অনেক ভালো আছেন, তারা বেতনও পাচ্ছেন, বোনাসও পাচ্ছেন। আর যারা প্রাইভেট সেক্টরে জব করছেন তাদের কিন্তু অনেকে চাকরি হারাতে হয়েছে। তো বাবা, আজকে আপনারা ছোট আছেন, একদিন বড় হবেন, সেদিন আপনাকে কিন্তু চলতে হবে। আমার মা বাবাও আমাকে ভার্সিটি পর্যন্ত নিয়ে গিয়ে ভর্তি করেছিলেন, কিন্তু আজ তো তারা নেই। তো তোমাদের উপরে যে আমরা বটবৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছে, আমার একজন ছেলেও তোমাদের সাথে পরীক্ষার্থী 2022-এ। তো তোমাদের কষ্ট আমরা বুঝি, তোমাদের কারণে আমাদের কষ্ট আমরাও বুঝি, যে চাকরি আসছে কিন্তু স্কুলে যাওয়া নাই, ওটাও কষ্টের। তো সবাই ভালো থাকবেন, সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, এখন থেকে একটু ভালো করে পড়াশোনা করেন। বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী চিন্তাভাবনা খুব শীঘ্রই ক্ষুদ্র পরিসরে হলেও, শুধু আপনাদের জন্য হলেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে। তাই মন থেকে ওই দাগটা মুছে ফেলবেন যে অটো পাস আর কোনো দিন হবে না। একবার হওয়ার ফলেই একটু প্রবলেম হয়েছে। তো সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই 2022 সালের সকল এসএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।